আমি সিটু সামিট এভারেস্ট এক্সপিডিশন যে করেছি সেটার উপরেই সেই পুরো অভিযানের যে যাত্রাপথ সেই যাত্রাপথের 115টা ছবি নিয়ে এই এক্সিবিশন হচ্ছে। আমার সাথে আমার যে শেরপা বন্ধু তাসিক আলদিন শেরপা, তারও তার ক্যামেরাতে তোলা 16টা ছবি আছে। আমাদের যৌথ একটা এক্সিবিশন হচ্ছে এটা। তো আমরা দুজন যে অভিযান করেছি, আমি ইরানি সমুদ্র সৈকত থেকে গিয়ে বেস ক্যাম্প পর্যন্ত হেঁটে গিয়েছি। সেখান থেকে গ্যালজিন আমার সাথে যুক্ত হয়েছে। আমরা বেস ক্যাম্প থেকে সাবমিট করে করেছি জার্নি পথ। এই পথের পুরো গল্প ছবি নিয়ে এই এক্সিবিশনটা সাগর হতে শিখরে শিরোনামে। এটা হচ্ছে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী যে গ্যালারি আছে সেখানে। তো এইখান থেকে আশা করি যে তরুণ প্রজন্ম এখানে আসলে তারা প্রকৃতি সম্পর্কে দেখতে পারবে। তারা পুরো কক্সবাজার থেকে যে হিমালয় পর্যন্ত যে আমাদের যে প্রকৃতির আহ, এবং এই যাত্রাপথ, সেই মানুষজন, এই যে পুরো গল্পটা আমাদের হিমালয় এবং সমুদ্রের মাঝামাঝি অংশের যে আমাদের গল্পটা, সেই গল্পটা জানতে পারবে। আর আমি যেহেতু প্লাস্টিক ইউএনডিপি প্লাস্টিক পলিউশন ইউথ অ্যাডভোকেট, তো আমি যেহেতু প্লাস্টিক নিয়ে কাজ করছি, সেই আমার এই পুরো জার্নিতে আমি আমার প্লাস্টিকের যে ভয়াবহতা আছে, প্রকৃতির জন্য যে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে যতটুকু পারি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকার চেষ্টা করবো। এই বার্তাটা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন আমরা প্রকৃতি যেখানে সেখানে না ফেলি, এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি, এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমি যেমন সমুদ্র সৈকতে আমি প্লাস্টিক কালেক্ট করেছি, যাত্রাপথে আমি প্লাস্টিক কালেক্ট করেছি, মানুষকে অ্যাওয়ার্ড করেছি। আমি বেস ক্যাম্পে প্লাস্টিকের কালেক্ট করেছি, ক্যাম্প 1, ক্যাম্প 2 এবং এভারেস্টের ক্যাম্প 4 পর্যন্ত আমি প্লাস্টিক সংগ্রহ করেছি। এই যে প্লাস্টিকের দূষণ সমুদ্র সমতল এবং হিমালয় যে লাস্ট এভারেস্ট, এই যে আমাদের প্লাস্টিকের যে ভয়াবহতা, আমি আশা করি যে আমার এই এক্সিবিশনের মাধ্যমে এই তরুণ প্রজন্ম তার এই পুরো পথটা দেখতে পারবে, পুরো পথের জার্নিটা দেখতে পারবে। এবং প্লাস্টিকের যে দূষণটা বলে আমাদের এই এই অংশ মানে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে সেটা তারা বুঝতে পারছে। যেমন আমি এখানে সে প্লাস্টিকের ছবি রেখেছি, যে আমি বেস ক্যাম্পে প্লাস্টিকের ছবি তুলেছি, সেই প্লাস্টিকের ছবি রেখেছি এখানে মানুষ অ্যাওয়ার্ড করার জন্য। তো আমি চাই যে মানুষ আসুক, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তারা আসুক এবং